এই যে ইকরা নামের মানুষটা মারা গেল, এটা নিয়ে অনেকে অনেকভাবে লেখালেখি করছে। আমি এটা নিয়ে কথা বলতে চাইনি, সত্যিকার অর্থে এইসব ব্যাপারে আমি কথা বলার একদমই ইচ্ছে ছিল না। আত্মহত্যা, এটা নিয়ে আর কি বলবো আমি? সব জঘন্যতম কাজ, নোংরা কাজ। যে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন, যে আমার সৃষ্টিকর্তা, সে স্বয়ং এগুলো পছন্দ করেন না। আমি আমি তার বান্দা হয়ে আমি কেন এটা পছন্দ করব? এইগুলোর পক্ষে আমি না, কোনোদিনও না। আত্মহত্যা কখনো সমাধান হতে পারে? এক সুস্থ স্বাভাবিক একটা মানুষ আত্মহত্যা করতে পারে? নো, নেভার। তার মৃত্যু অনেক আগে হয়ে গেছে, তার মৃত্যুটা অনেক আগেই হয়ে গেছে। সে জোর করে শান্তি খুঁজতে চেয়েছে। জোর করে শান্তি খুঁজে পাওয়া যায়? আমি দেখেছি অনেকগুলো ভিডিও, এই কারণে কথাগুলো বলছি। তার বাবা মা তার এই সম্পর্কে রাজি ছিল না, তার বাবা মারা অবাধ্য হয়ে সে এই কাজগুলো করেছে। সুখ খুঁজতে গিয়েছে, শান্তি খুঁজতে গিয়েছে। যদি বাবা মারা কখনো তাদের সন্তানদের অমঙ্গল চায় না, কষ্ট চায় না, একটা সময় মাফ করে দেয়, কিন্তু ওই সৃষ্টিকর্তা কখনো মাফ করে না। বাবা মাকে কষ্ট দিলে আসলে মাপ পাওয়া যায় না, এটা বিচার শাস্তি পৃথিবীতে পেতে হবে তোমাকে কোনো না কোনোভাবে। সে তো একটা মহাপাপ করে গিয়েছে, করেছে। তার উপরে সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টা হচ্ছে কি, একটা মাসুম বাচ্চা যে এখন কাকে মা বলে ডাকবে, যাকে এতিম করে গিয়েছে। একটা সময় সে যখন বুঝতে পারবে, তার অনেকগুলো প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর সে আর খুঁজে পাবে না, কেউ দিতে পারবে না। একটা সন্তান দিকে তাকিয়েও তো অনেক মা এই পৃথিবীতে বেঁচে আছে, সে কি এক সেকেন্ডের জন্য এটা ভাবে নাই? এতখানি একটা মাসুম বাচ্চা কি রেখে আমি এই মহাপাপটা করছি। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, এবং এই মানুষটাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। সবশেষে একটাই কথা, বাবা মাকে কষ্ট দিয়ে জীবনে সুখ খুঁজতে যেও না, তাহলে কিন্তু ওই বিচার এটাই হবে, বিচার এটাই হয়। থ্যাংক ইউ।